এক্সপেক্ট করিনি। তো সবারই মনটা খুবই খারাপ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে ঈদের দিন, মসজিদে খুতবা শুরু হয়ে গিয়েছে, সবাই নামাজ পড়তে চলে গিয়েছে। আজকে একটু মেঘলা হয়ে আছে আকাশ। এই যে আমার পাখি উঠে গিয়েছে, ঘুম ঘুম চোখে ঘুম এখনো। আজকে কি বলো, কোরবানি? গরু জবাই দেখবে? চোখে ঘুম। কালকে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমাইছো, সকালে মানতেছি না, ইজাম মানতেছি না, তুমি মানতেছো না কেন? মানতেছি না, না ঘুমো না এখন। আচ্ছা, তুমি এখনো ঘুমে? আচ্ছা আসো, উঠে একটু মুখ ধুয়ে নাও, ঘুম চলে যাবে। আজকে সকালে ঈদের নাস্তা বানিয়েছি, দুধ সেমাই। এগুলো নিচে নিয়ে যাব, নিচে অনেক লোকজন কাজ করবে, ওরা সবাই খাবে, আমরাও খাবো। তারপর বানিয়েছি একটা কেক। কেকটা অনেক মজা হয়েছে, আমরা রাতে অলমোস্ট খেয়ে ফেলেছি সবাই। অনেক সফট হয়েছে, অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন, আপনাদেরকে নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি। আসলে ব্লগটা একটু আগেই শুরু হয়ে গিয়েছিল, যদিও আমি ইন্ট্রোটা পরে দিচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কোরবানির ঈদ। তো কোরবানির ঈদে আমরা কি কি করেছি পুরো দিনে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কোরবানির ঈদে আসলে সবচেয়ে বেশি কাজ থাকে ছেলেদের, মেয়েদের কাজগুলো একটু আগেই থাকে, যেমন মশলাপাতি রেডি করা, এতটুকুই। তবে কোরবানির দিন সবচেয়ে বেশি কাজ করে ছেলেরাই। আমাদের এখানে কষাইও রাখা হয়। কোরবানির ঈদে আসলে কষাই রাখলে একটু মানে সুবিধা হয় আর কি, সবাই কিন্তু গরু কাটতে পারে না। তো এখানে আমার ভাসুরেরা মোটামুটি কসাইয়ের সাথে সব কাজ করে, কিন্তু আমার সাহেব কোরবানির মাংসে আমি আজ পর্যন্ত কখনো হাত দিতে দেখিনি। সে জাস্ট আত্মীয় স্বজনের ভাগগুলো হচ্ছে একটু আমার ভাসুরের ছেলেদেরকে নিয়ে ডিস্ট্রিবিউট করে দেয়, কিন্তু তাকে কখনোই আমি কোরবানি যেমন গরু জবাই করতে গিয়ে যখন ধরে সবাই, কিংবা এরা কাঁধে করে গরু রান নিয়ে আসা, এগুলো কখনোই কিন্তু ওনাকে দেখা যায় না। তো আমিও কিন্তু সেম, আমি আগে কখনোই কোরবানির মাংসে হাত দিতাম না, কিন্তু বিয়ের পরেও আমার আল্লাহর রহমতে কোরবানির মাংসে হাত দিতে হয় না। এখানে অনেক মানুষজন রাখা হয়, ওনারাই হচ্ছে কেটে কুটে সব কিছু রেডি করে দেয়। আর কোরবানির ফাতিয়ার যে এই মাংসগুলো রান্না করে, সব সময় আমি আমার ভাসুরকেই হচ্ছে রেডি করতে দেখেছি। উনি সব কিছু দেখেন, উনি ম্যারিনেট থেকে শুরু করে রান্না সব উনি করেন। আর উনার এই মাংসগুলো এত মজা হয়, একদম বেস্ট। উনি সবসময় ফাতিয়ার মাংসটা রান্না করেন, আর এদিকে ওনাকে আমি আর মেজো ভাবি হেল্প করছিলাম। তো এই তো আমাদের ফাতিয়ার মাংস এবং বিরিয়ানি দুইটা বড় বড় ডেক হচ্ছে অলরেডি চুলায় তুলে দিয়েছে। তো আমি জাস্ট একটু ভিডিওর জন্য এখানে ফ্লেক্স করছিলাম, আমি এখানে কিছুই করিনি, কোনো হাতই নেই আমার এখানে। আর বড় ভাইয়ার রান্না করা এই ফাতিয়ার মাংস বিরিয়ানি সবচেয়ে বেস্ট। এইগুলো কোথাও কারো হাতের সাথে তুলনা হয় না, এত মজা লাগে। আর এখানে একটা জিনিস খুবই উইয়ার্ড লাগে আমার, এখানে কেউ পিঠা বানায় না, এরা শুধু বাকরখানি খায়। পরোটা, ইভেন পরোটাও অর্ডার দেয় না, জাস্ট বাকরখানি। আর সবাই মানে খুব খুশি মনে খায়। আমি তো জাস্ট আমাদের বাড়ি থেকে যখন পিঠা আসে, চালের যে পিঠাগুলো হয় আর কি, সেগুলো খেয়েই হ্যাপি। তবে এখানে কেউ বানায়ও না, খায়ও না। তো গাইস, এই ছিল আমার আজকের কোরবানির ব্লগ। আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি, কোন দিকে তাকাবো বুঝতে পারছি না। যাই হোক, অনেক বেশি টায়ার্ড, চেহারা দেখে বোঝাই যাচ্ছে আজকে সারাদিন আসলে উপরে নিচে সিঁড়ি বাইতে বাইতে আমি অর্ধেক নাজেহাল অবস্থা হয়েছে। যাই হোক, কাজ তেমন করতে হয় না আলহামদুলিল্লাহ, যেহেতু কাজের লোক আছে, অনেকজন থাকে, মহিলাও থাকে 3-4 জন, তারপরে কষাই থাকে, ওরা সব করে ফেলে। আর এদিকে তো ভাই, বড় ভাইয়ারা, ভাবি, ওরা সবাই আছে। তো ছোট হিসেবে আমার কাজ আলহামদুলিল্লাহ তেমন করতে হয় না। তো যাই হোক, তারপরেও একটু টায়ার্ডনেস তো থাকেই, একটু যেহেতু দৌড়াদৌড়ি হয়েছে। আর এবার আসলে সবার মনটা একটু খারাপ। জাস্ট 3 দিন আগে আমার জ্যাঠা শ্বশুরের বড় ছেলের বউ মারা গিয়েছে, মানে আমাদের যা হয় আর কি, হঠাৎ করেই কোনো কথাবার্তা ছাড়া, জাস্ট 10 মিনিটের মধ্যে মানে দুনিয়া থেকে চলে যাওয়া। এটা আসলে মানে আমরা কেউই এটা এক্সপেক্ট করিনি। তো সবারই মনটা খুবই খারাপ। যাই হোক, এই ছিল কোরবানির ঈদের ব্লগ।
আপনাদের কোরবানি ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।